হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে আলোচনা করব সার্কুলার মোশনের একটি পার্ট, যেটি হলো ভার্টিক্যাল প্লেনে সার্কুলার মোশন ইন এ ভার্টিক্যাল প্লেন। সার্কুলার মোশন বলতে আমরা কাকে বলি জানি, যে কোনো পার্টিকেল যখন কোনো একটা সার্কুলার পাথে রোটেট করে তখন আমরা সেই পার্টিকুলার মোশনটাকে সার্কুলার মোশন বলে থাকি। তো ইউনিফর্ম সার্কুলার মোশন আলোচনা করেছিলাম যখন, কারণ প্রত্যেকটা পয়েন্টে পার্টিকেলটার ভেলোসিটির ম্যাগনিটিউড অর্থাৎ যেটা স্পিড বলে থাকি সেটা কনস্ট্যান্ট। একটা ফিক্সড রেডিয়াসের সার্কুলার পাথে যদি কনস্ট্যান্ট স্পিডে পার্টিকেলটা রোটেট করে তাহলে সেই বডিটার মোশনটাকে তখন আমরা বলছি ইউনিফর্ম সার্কুলার মোশন। কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করব সেটা কিন্তু পার্টিকেলটার ভেলোসিটি সবসময় কনস্ট্যান্ট থাকবে না, ভেলোসিটিটা পজিশনের সাথে সাথে চেঞ্জ হবে। ম্যাগনিটিউডটা ভেলোসিটি ডিরেকশন তো চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে ভেলোসিটির ম্যাগনিটিউডও চেঞ্জ হবে, অর্থাৎ ডিরেকশনটাও চেঞ্জ হবে। সেই ধরনের একটা মোশন আমরা আসছি ভার্টিক্যাল প্লেনে সার্কুলার মোশন, যেটা আমরা একটা সুতোতে মনে করো একটা পাথরকে বাঁধা হচ্ছে, কি একটা স্টোনকে বেঁধেছো তুমি এল লেন্থের একটা সুতো, এখানে একটা ফাঁস দিয়ে আঙুলে উড়িয়ে বা এরকম করে একটা জায়গা থেকে ঝুলিয়ে দিয়েছো, তাকে একটা লোয়েস্ট পয়েন্টে একটা ইনিশিয়াল ভেলোসিটি v1 তুমি দিলে। এই জায়গাটা ফিক্সড, কি এই জায়গাটা তোমার ফিক্সড আছে। এই জায়গাটাকে ফিক্সড রেখে যখন তুমি ঘোরাতে চাইবে তখন তোমার কি হবে, ভার্টিক্যাল প্লেনে ওই বডিটার একটা রোটেশন লক্ষ্য করা যাবে। মনে করো আমি এটাকে দেখাচ্ছি, এই যে এখানে দেখো এইটা একটা আমার এখানে যেমন আমার চার্জার পয়েন্টটা রয়েছে, এটাকে যদি আমি এই জায়গাতে আটকে দিতাম, এই জায়গায় যদি আমি এটাকে আটকে দিই, একটা ভার্টিক্যাল সার্কুলার মোশন আমি দেখাবার চেষ্টা করছি যে কিভাবে ভার্টিক্যাল সার্কেলটা হতে পারে। কি আমাদের কাছে আমার এটা রয়েছে, আমি এটা নিয়ে একটু দেখিয়ে দিই যে ভার্টিক্যাল সার্কুলার মোশন যদি আমরা ভার্টিক্যাল প্লেনে কোনো বডিকে রোটেট করাতে চাই তাহলে তার মোশনটা কি রকম হতে পারে। যেমন মনে করো এখানে আমার এটা হচ্ছে একটা বডি, এরকম একটা সার্কুলার এরকম ভাবে আমি ঝুলিয়ে দিলাম এই জায়গাতে। এবার একে কি করলাম, এটা আমার একটা ফিক্স পয়েন্ট, এই জায়গাটাতে আমি এটাকে ফিক্স করে নিয়েছি, তো এখানে একটা ভেলোসিটি দিচ্ছি একটা মিনিমাম, একে ভেলোসিটি দিলাম, তাহলে এইভাবে ঘুরতে 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 কি হবে, এরকম ভাবে ঘুরে আবার এইভাবে আসতে পারে। এই যে মোশনটা এইটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন। কি বুঝে গেল ব্যাপারটা? ভার্টিক্যাল সার্কুলার মোশন বলতে কি বলছি, যে কোনো পার্টিকেলের যদি মোশন কোন একটা সুতোতে একটা পাথরকে বেঁধে যদি এভাবে ঘোরানো যায় তাহলে তার মোশনটা এরকম হতে পারে। তাহলে এখানে লোয়েস্ট পয়েন্টে একটা ভেলোসিটি দিলাম, এই সময় একটা টেনশন এই সুতোতে আসবে টি টেনশন, এই বডিটার যে মাসটা ঘুরছে তার ওয়েট হচ্ছে mg, কি নিচের পয়েন্টে টেনশনটা t1 ধরা যাক। এবারে এই পার্টিকেলটা কি করলো, একটা সার্কুলার পাথ বরাবর এরকম ভাবে ঘুরতে থাকবে, এখানে চলে এলো। এইভাবে যখন সে সার্কেলটা কমপ্লিট করছে, যখন সে ম্যাক্সিমাম হাইটে থাকবে তখন সুতোটাতে একটা আলাদা টার্ন পড়বে, এরকম ভাবে গেল। এইটা হচ্ছে তার সার্কুলার পাথটা সাপোজ। তো যে সার্কেলটাতে সে যে সার্কুলার পাথটাতে সে রোটেট করছে সেই সার্কেলটাকে একটু কমপ্লিট করে নিয়ে আগে একটু আমি রেডিয়াসটা কমিয়ে দিচ্ছি, সুতোটা একটু নিচে, কারণ উপরে আটকে যাচ্ছে, আমার জায়গাটা একটু বেশি লেগে যাচ্ছে। এটা মনে করো প্লেনে, এইখানে যখন আছে পার্টিকেলটা তখন তার এই ডিরেকশনে ভেলোসিটি, এটা তার সুতোটার পজিশন, এটা সেন্টার, এদিকে ভেলোসিটি হচ্ছে v2, এখানে লেন্থ l2। তো আমি এইখানে একটা একটা ভেলোসিটি দিলাম যাতে করে সে সার্কেলটা কমপ্লিট করে করে দিকে আসছে, এবং এখানে ভেলোসিটি v2। এই জায়গায় একটা টেনশন আছে, এটা মনে করা যাক t2 টেনশন, এটা সেন্টারটাকে আমি নাম দিচ্ছি c, এটা a পজিশন, এটা ও পজিশন, সেন্টারটাকে ও বললাম, আর এটা পজিশনটার নাম দিচ্ছি b। তাহলে কি দেখা গেল যে একটা l লেন্থের সুতো দিয়ে আমি একটা l লেন্থের সুতো নিয়েছি, এটা তার সেন্টার, এই লেন্থটা l, এটাই তার রেডিয়াস হিসেবে কাজ করছে, এটা আবার l হচ্ছে স্বাভাবিকভাবে, তাই তো। একটা পার্টিকেলকে সুতোয় বেঁধেছি, দিয়ে সুতোয় বেঁধে এমন ভাবে ঘোরানো হচ্ছে যে যেন সেটা একটি ভার্টিক্যাল প্লেনে রোটেট করছে। এরপরে আমরা যেটা দেখব যে এই পার্টিকেলটা যে ভার্টিক্যাল সার্কেল কমপ্লিট করছে তার লোয়েস্ট পয়েন্টে টেনশন t1 আর যেটা হাইয়েস্ট পয়েন্ট আছে তখন টেনশন t2। এখন যে কোনো পার্টিকেল সার্কেল বাদে ঘুরতে গেলে তার কিন্তু একটা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। এখন এই বডিটার উপর রেজাল্টেন্ট ফোর্স কত,
একটা কার্ভ নিচ্ছে মানে কি, সে এইদিকে যাচ্ছে মানে টার্ন নিচ্ছে মানে একটা নেট ফোর্স কিন্তু সেন্টারের দিকে লাগবে। এই যে T1 টেনশন নিচের দিকে mg, এই T1 মাইনাস mg যে রেজাল্টেন্ট ফোর্সটা, সেটা এই পার্টিকেলকে v1 স্পিডে এই জায়গাটাতে ঘুরতে হেল্প করছে। তাহলে ইকুয়েশন অফ মোশন গুলোকে আমরা লিখে নিই। তাহলে এখানে লিখো যে ধরি একটি বস্তু m ভরের একটি বস্তুকে l দৈর্ঘ্যের সুতোর সাহায্যে ও বিন্দু সাপেক্ষে উলম্ব বৃত্তপথে ঘোরানো হচ্ছে। Let a particle of mass m is rotating along a rotating in a vertical plane ধরি m ভরের একটি বস্তু একটি উলম্ব বৃত্তপথে, হ্যাঁ বলো। আচ্ছা দেখছি দেখছি আমরা ধরে নিচ্ছি যে এল দৈর্ঘ্যের একটি সুতোর সাহায্যে একটি বস্তুকে বেঁধে উলম্ব বৃত্তপথে ঘোরানো হচ্ছে। এল দৈর্ঘ্যের একটি সুতোর সাহায্যে একটি বস্তুকে উলম্ব বৃত্তপথে ঘোরানো হচ্ছে। হ্যালো স্টুডেন্টস, তাহলে আমরা আলোচনা করছিলাম যে একটি বস্তুকে যার ভর m, a particular mass m is rotating along a vertical plane, rotating on a vertical plane, আর এই রেডিয়াসটা কি হবে, rotating along a circular path in a vertical plane করি, rotating along a circular path, rotating along a circular path of radius L, radius L in a vertical plane, ভার্টিক্যাল প্লেনে এটাকে ঘোরানো হচ্ছে বলে আমরা ধরে নিলাম। এখন T1 আর T2 হচ্ছে টেনশন এট দ্য লোয়েস্ট এন্ড হাইয়েস্ট পজিশন, and V1 and V2 are the velocities. T1 and T2 are the, let V1 and V2 let V1 and V2 are the velocities. Problem হচ্ছে না, let V1 and V2 are the velocities at the lowest point A and the highest point B. Let T1 and T2 are the tension in the string. In আরেকটা ধরছি V1 and V2 are the velocities of the particle at the lowest position A and the highest position B respectively. Highest position B and T1 and T2 are the tension in the strings at this position respectively. আমরা দুটো জিনিস ধরে নিলাম। কি কি ধরেছি তোমরা কি লেখা পড়তে পারছো? হ্যাঁ, আমরা ধরে নিয়েছি যে
T1 V1 আর V2 টা হচ্ছে ভেলোসিটি এট দ্য লোয়েস্ট পজিশন এট দ্য হাইয়েস্ট পজিশন and T1 and T2 are the tension in the strings at the lowest and highest position of the body or particle ঠিক আছে এবারে টেনশন মাইনাস mg এক জায়গায় আর এক জায়গায় টেনশন প্লাস mg দেখো নেট ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার এইদিকে এই বডিটার এইদিকে mg টা আসবে এইদিকে নিচ দিকে টেনশন আর এই mg নিচ দিকে কিন্তু টেনশন আপওয়ার্ড তাহলে এখানে টেনশনটা গ্রেটার দেন T1 টা গ্রেটার দেন mg এখানে তাই তো এখন নেট ফোর্স যেটা টুয়ার্ডস সেন্টার ওটাই সেন্টিপিটাল ফোর্স সাপ্লাই দিচ্ছে তাহলে at the position of A net centripetal force T1 minus mg the net force toward the center supply the required centripetal force তাহলে m v1 square by r আর বলতে গেলে m কি সেন্ট্রিপিটাল ফোর্স কি সেন্টারের দিকে যে ফোর্সটা ওকে সার্কুলার পথে ঘুরতে হেল্প করে তাকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বলি তাহলে যে ফোর্সটা ওকে সার্কুলার পথে ঘুরতে হেল্প করছে লোয়েস্ট পয়েন্টে নেট ফোর্স কত স্ট্রিং এর টেনশন T1 আর নিচ দিকে রয়েছে mg ভার্টিক্যাল ডাউনওয়ার্ড তাহলে নেট ফোর্স টুয়ার্ডস সেন্টার হলো T1 minus mg which helps to rotate the particle along the circular path which supply the required centripetal force therefore T1 minus mg is equal to m v1 square by l এখান থেকে T1 টা ক্যালকুলেট করে নাও therefore T1 is equal to কত আসছে দেখো mv square by l m v1 square by l plus mg এটাকে নাম্বার 1 ইকুয়েশন দাও ঠিক একই রকম হবে at b তে একটা ইকুয়েশন লিখো at the position of b ওখানে টেনশন প্লাস mg সেন্টিপিটাল ফোর্স সাপ্লাই দিচ্ছে টুয়ার্ডস সেন্টার ফোর্স হচ্ছে T2 plus mg is equal to m v2 square by l তাই তো এখান থেকে T2 এর ভ্যালুটা আসবে m v2 square by l minus mg হবে নাম্বার 2 ইকুয়েশন দাও তাহলে T1 সমান m v1 square by l m v1 square by l plus mg and T2 is equal to m v2 square by l minus mg তাই তো তাহলে T1 আর T2 গুলো আমরা পেয়ে গেলাম এখন লোয়েস্ট পয়েন্টে কত মিনিমাম ভেলোসিটি দিলে ওই পার্টিকেলটি ভার্টিক্যাল সার্কুলার পাথটা কমপ্লিট করতে পারবে তার রেজাল্ট আমরা বার করতে চাই এখন দেখো যে এখানে যদি আমি খুব কম ভেলোসিটি দিতাম এই জায়গায় যদি ভেলোসিটিটা খুব কম দিতাম তাহলে কিছুটা উঠে পড়ে আবার ফিরে চলে আসতো আর একটু ভেলোসিটি দিলে হয়তো এত দূর যেতে দিয়ে ফিরে চলে আসতো আর একটু বেশি ভেলোসিটি দিলে হয়তো পার্টিকেলটা এখানে যে পড়ে যেতে পারতো আরো ভেলোসিটি দিলে এখানে একটা ভেলোসিটি থাকবে যে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবে দিয়ে ভার্টিক্যাল সার্কুলারটা কমপ্লিট করতে পারবে কি সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো পার্টিকেলকে ভার্টিক্যাল সার্কুলার পথে রোটেট করাতে গেলে লোয়েস্ট পজিশনে একটা কিন্তু মিনিমাম ভেলোসিটি দিতেই হবে আদারওয়াইজ কিন্তু ও ভার্টিক্যাল সার্কেলটা কমপ্লিট করতে পারবে না কি বুঝতে পেরেছো যে মিনিমাম ভেলোসিটিটা দিলে পরে ও ভার্টিক্যাল সার্কুলার পাথটা কমপ্লিট করবে লোয়েস্ট পয়েন্টে একটা মিনিমাম ভেলোসিটি তাকে দিতে হবে যেটা না দিলে সে কিন্তু ভার্টিক্যাল সার্কেল কমপ্লিট করতে পারবে না সেই লোয়েস্ট পয়েন্টে যে মিনিমাম ভেলোসিটিটা দিতে হবে সেই মিনিমাম ভেলোসিটিটাকে আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি বলতে পারি কি মিনিমাম ভেলোসিটিটা দিতে হবে আমার কাছে দেখো আমি একটা ল্যাপটপের চার্জারটা নিয়ে দেখাচ্ছি হাতে এটা দেখতে পেয়েছো তোমরা এটা দেখতে পেয়েছো হ্যালো হ্যাঁ এইটাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা একটা দেখো তোমার একটা হেভি বডি রয়েছে এটাকে আমরা কি করছি লোয়েস্ট পয়েন্টে একটা মিনিমাম ভেলোসিটি দেব আমরা একটা ভেলোসিটি দিচ্ছি এদিকে এই গিয়ে ফিরে চলে আসছে আর একটু বেশি ভেলোসিটি দিয়ে ফিরে চলে আসছে আর একটু বেশি দিই আবার চলে আসছে এরকম ভাবে দিতে দিতে কি করলাম এত ভেলোসিটি দিলাম কি হলো
সার্কেলটা কমপ্লিট করতে পারলো? দেখো আমি আবার দিচ্ছি, সার্কেলটা কমপ্লিট করছে। তাহলে এই যে যে মিনিমাম ভেলোসিটিটা দিলে পরে একে এমন একটা ভেলোসিটি দিতে হবে যাতে করে ভার্টিক্যাল সার্কেল কমপ্লিট করতে পারে। এই দেখো কি আর পাচ্ছে না ভেলোসিটি কমে গেল। তো যাই হোক, এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল সার্কুলার মোশনের ক্ষেত্রে এইভাবে তোমার মিনিমাম একটা ভেলোসিটি লোয়েস্ট পয়েন্টে দিতে হবে। লোয়েস্ট পয়েন্টে একটা মিনিমাম ভেলোসিটি দিলে তবে এই সার্কেলটা কমপ্লিট করতে পারবে। তাহলে এখানে কত ভেলোসিটি দিতে হবে? এমন একটা ভেলোসিটি দিলাম যে এখানে যে কোনো ক্রমে ঘুরে গেল, তাহলে এখানে টেনশনটা 0 হলেও চলবে, তাহলে সেই সময় ভেলোসিটিটা হবে মিনিমাম। তাহলে দেখো at the highest point when tension T2 is equal to 0, টেনশনটাকে 0 যদি করি তাহলে তোমার এই যে ফর্মুলা, এই যে সেকেন্ড ইকুয়েশনটা পেয়েছো। দেখো সেকেন্ড ইকুয়েশন থেকে তুমি পাবে কি mv2/L সমান তখন mg হয়ে যাবে, আর v2 এর ভ্যালুটা তখন আসবে রুট আন্ডার, এটা ক্যান্সেল, রুট আন্ডার gl। এই ভেলোসিটিটা মিনিমাম হতে হবে কোথায়? হাইস্ট পয়েন্টে। এর থেকে কম হলে ওই হাইস্ট পয়েন্টে পৌঁছাতেই পারবে না। কি বুঝতে পেরেছো? এই ভেলোসিটিটা মিনিমাম হতে হবে। তার মানে হাইস্ট পয়েন্টে যে থেমে যাবে দিয়ে ঘুরবে তা কিন্তু নয়। এখানে একটা মিনিমাম ভেলোসিটি আমরা দেব, এখানে যে করে ভেলোসিটিটা কত হবে বলো? √gl। তাহলে আমাকে বলো এখন লোয়েস্ট পয়েন্টে, এই লোয়েস্ট পয়েন্টে তুমি তাহলে কত ভেলোসিটি দিবে যাতে করে হাইস্ট পয়েন্টে টেনশন 0 হবে, আর টেনশনটা 0 হবে না সূত্রটা আলগা হয়ে পড়ে, আর তার থেকে যদি কম ভেলোসিটি দিয়ে দাও তুমি তাহলে তো আলগা তো হবে, এবং তার সাথে সাথে কি হবে, ঘটনাটা কি ঘটবে? এর থেকে কম ভেলোসিটি দিলে আগেই সূত্রটা স্লাইড করে যাবে, আগেই লুজ হয়ে পড়ে যাবে, তাহলে ভার্টিক্যাল সার্কেলটা কমপ্লিট করতে পারবে না। কি ওর থেকে যদি তুমি কম ভেলোসিটি দাও তাহলে সূত্রটা অনেক আগেই আলগা হয়ে পড়বে, যেটা আমরা পিক পয়েন্টে আলগা হচ্ছে বলে ভাবছি লুজ হয়ে পড়ছে, তার আগেই লুজ হয়ে পড়বে, তাহলে ওই সূত্রটা আর উপরে উঠতে পারবে না। তার মিনিমাম কত ভেলোসিটি এখানে দিতে হবে যাতে করে এই ঘটনাটা ঘটবে, সেই মিনিমাম ভেলোসিটি এট দা লোয়েস্ট পয়েন্টে আমরা বার করব কনজারভেশন অফ এনার্জি থেকে করি। আমি এইটাকে রেফারেন্স লেভেল ধরলাম, এটা 0 লেভেল, তাহলে এখানে হাইট 0 আর এখানে যে হাইটটা সেটা l প্লাস l, এটা টোটাল হাইটটা এখান থেকে দাঁড়ালো h সমান দেখো 2l হলো। h সমান কত? 2l। কি ডায়ামিটারের সমান হাইট উঠেছে না বডিটা? তাহলে কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাই করো। এই জায়গাতে 0 লেভেল ধরো, এটা 0 হাইট, ওটা h হাইট, তাহলে এই জায়গাতে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, ওখানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। লিখো ফ্রম কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কি পাবে? লোয়েস্ট পয়েন্টে হাফ mv1 স্কয়ার কাইনেটিক এনার্জি প্লাস mg ইনটু হাইটটা হচ্ছে 0 পোটেনশিয়াল এনার্জি সমান হাইস্ট পয়েন্টে গেল যখন তখন হাফ mv2 স্কয়ার প্লাস mg ইনটু h। এই হচ্ছে তোমার রেজাল্ট। এখান থেকে h এর যে ভ্যালুটা, h এর ভ্যালুটা 2l বসাবো, আর v2 এর যে মিনিমাম ভ্যালুটা সেটা এখানে বসাবো, তাহলে তোমার কি আসছে দেখে নাও। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম হাফ mv1 এর স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ mv2 স্কয়ার প্লাস mgh পাচ্ছি, তাই তো? এই জায়গাতে v2 এর ভ্যালুটা বসাবে 2√gl, আর h এর যে ভ্যালুটা বসাবে 2l। এটা বসাও, তাহলে লোয়েস্ট পয়েন্টের ভেলোসিটিটা পেয়ে যাবে। তাহলে এই জায়গায় আমি এটা বসাচ্ছি, v2 এর ভ্যালুটা gl আর h এর ভ্যালুটা 2l বসাবো। তাহলে v2 এর ভ্যালুটা gl এর স্কয়ার মানে √gl এর স্কয়ার মানে gl হয়ে গেল, এই জায়গাটা কি gl হলো, আর এখানে h এর ভ্যালুটা হচ্ছে 2l, এটা হলো। এরপরে এলসিএম করে m গুলোকে কেটে দাও, তার আগে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে v1 এর স্কয়ার সমান gl প্লাস 4gl, তার মানে হলো 5gl। তাহলে v1 এর ভ্যালুটা v1 স্কয়ারটা 5gl, তো v1 সমান রুট আন্ডার 5gl, v1 সমান রুট আন্ডার 5gl। এটা হলো
velocity at the lowest position required, minimum velocity required at the lowest position just to complete the vertical circle. কি মিনিমাম কত ভেলোসিটি লোয়েস্ট পজিশনে দিতে হবে যাতে করে ভার্টিক্যাল সার্কেলটা কমপ্লিট করতে পারবে, সেটা কত পাওয়া গেল বলো? √5 GL এর লেন্থের নিয়েছি বলে। আচ্ছা এই সময় টেনশনটা কত হবে? হাইয়েস্ট পয়েন্টে টেনশন তো 0 আর লোয়েস্ট পয়েন্টে তখন টেনশনটা কত হচ্ছে লিখো। টেনশন এট দিস পজিশন, লোয়েস্ট পয়েন্টে তখন টেনশনটা আমরা বার করব এই T1টা। T1 টেনশনটা তখন কত হচ্ছে দেখি। T1 এর ম্যাক্সিমাম ভ্যালুটা মিনিমাম যদি হয় তাহলে T1, তাহলে হয় T2 = 0, T2 টা 0 হলে V2 এর ভ্যালুটা হতে হবে √GL আর V1 টা হতে হবে √5GL, তাই তো? আর T1 এর ভ্যালুটা যখন আসবে এখান থেকে পাবে m v1 স্কয়ার মানে 5GL, এটা প্লাস mg, এটা l l ক্যান্সেল, তাহলে 5mg প্লাস mg সমান হচ্ছে 6mg। দেখো হচ্ছে 6mg হচ্ছে তখন টেনশনটা কি, তাই তো? কি বুঝলে? 6mg হচ্ছে না টেনশনটা লোয়েস্ট পয়েন্টে। তাহলে কোথায় সুতোটা ছিঁড়ে যেতে পারে? টেনশন দেখো T1 এর ভ্যালুটা দেখো বেশি, T2 এর ভ্যালুটা কম, m v1 স্কয়ার/l প্লাস mg আছে T1 এর ভ্যালুটা, আর T2 টা আছে m v2 স্কয়ার/l মাইনাস mg। সুতরাং কোন ভার্টিক্যাল সার্কেলে কোন পার্টিকেলকে বেঁধে যদি ওই আমি যেটা দেখাচ্ছিলাম ঘোরাতে চাই, তাহলে ওর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা, কোথায় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে? একে যদি আমি ভার্টিক্যাল সার্কেলে ঘোরাতে চাই তাহলে এইভাবে যখন ঘোরাবো এই নিচের পয়েন্টে যখন থাকবে, এই যে নিচের পয়েন্টে যখন থাকবে এটা কি, তখন টেনশনটা আমার সবথেকে বেশি বেশি পড়বে এই নিচের পয়েন্টে যখন থাকবে। যখন এটা নিচে থাকবে এই জায়গায় যখন ভেলোসিটি এইটা টানটা একটু বেশি পড়বে, আর উপরে যেতে তো আলগা হতে হতে উপরে হয়তো কোন সুতোটা জাস্ট আলগা হয়ে কোনক্রমে ঘুরে গেল, এরকম হতে পারে কি এটাকে। তাহলে এরকম ভাবে কেউ যদি সুতো দিয়ে এরকম করে ঘোরাও তাহলে দেখবে সুতো যদি কখনো ছিঁড়ে যায় এরকম ঘোরাতে ঘোরাতে ছিঁড়লে তোমার নিচের পয়েন্টে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, আর একটা মিনিমাম ভেলোসিটি ছাড়া করবে না, যা করছে না আর করছে না, এরকম করে দেখে একটা মিনিমাম ভেলোসিটি এইবারে কোন রকম ভাবে ঘুরে শেষ হয়ে গেল। যাক এই হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন। কি বোঝা গেছে? এটা আমরা বের করে নিলাম। ভার্টিক্যাল সার্কুলার মোশন কমপ্লিট করতে গেলে লোয়েস্ট পয়েন্টে মিনিমাম ভেলোসিটি কত, এইটাকে আমরা কাজে লাগাই বিভিন্ন প্রবলেমে। তোমরা পার্কে আরে যদি যাও দেখবে এরকমের একটা খেলনা থাকে, একটা ইনক্লাইন প্লেন বানানো হয়, বাচ্চা ছেলেরা এরকম জায়গায় সিঁড়ি দিয়ে উঠে, সিঁড়ি স্টেপ করা থাকে রেলিং দিয়ে, দিয়ে এখানে উঠে আর একটা বলকে এই জায়গায় ছেড়ে দেয়, দিয়ে বলটা গড়িয়ে গড়িয়ে এসে আর এরকম একটা প্যাচের মতো থাকে সার্কেলের মতো, দিয়ে বলটা এখানে আসার পর একটা ভেলোসিটি পায়, দিয়ে কয়েক পাক এখানে ঘুরতে ঘুরতে বলটা তারপরে পড়ে যায়। এরকমের একটা সিস্টেম করা থাকে, অনেক পার্কে আরে গেলে দেখতে পাবে। তো বলছে যে এই বলটাই ভার্টিক্যাল সার্কেলটা কমপ্লিট করতে পারবে যেটা রেডিয়াসটা r, এইটার রেডিয়াসটা কত r, তাহলে এটা কত হাইট থেকে ছাড়তে হবে? এই এইচটা যে মিস্ত্রিকে দিয়ে বানানো হবে সেই মিস্ত্রি তো এটা তৈরি করবে, যদি হাইটটা কম বেশি করে দেয় তাহলে মানে কম করে দেয় তাহলে ভার্টিক্যাল সার্কেলটা কমপ্লিট হবে না, বেশি হলে হবে ভালো, কিন্তু আমার মিনিমাম কত হতে হবে? ফ্রিকশনটাকে যদি আমরা নেগলেক্ট করি কি বলো, এটা বার করে দেখি যে r রেডিয়াসের ভার্টিক্যাল সার্কেলটা কমপ্লিট করবে এই বলটা ছেড়ে দিলে, এখানে ছেড়ে দিলাম এই গড়ি গড়ি নামলো, দিয়ে এরকম করে ভার্টিক্যাল সার্কেলটা কমপ্লিট করলো একবার কি, তাহলে এখানে মিনিমাম এই হাইটটা কত হতে হবে যাতে করে এই r রেডিয়াসটা সে কমপ্লিট করতে পারে? বার করতে পারবে তোমরা? কিসে এইচ এর ভ্যালুটা? আচ্ছা বলছি, আচ্ছা দেখো কি করে বার করবে। তুমি জানো যে কোন ভার্টিক্যাল সার্কেল কমপ্লিট করতে গেলে লোয়েস্ট পয়েন্টে কত ভেলোসিটি দরকার, তাহলে সে কমপ্লিট করবে সুতোয় বাঁধা, সুতোয় বাঁধা আর এটা ঘোরা একই ব্যাপার, তাই না কি? তাহলে এখানে ভেলোসিটিটা হতে হবে অ্যাট লিস্ট √5 gr, যেহেতু r রেডিয়াসের সার্কেল পাটে ঘুরতে হবে।
কি √5g এর ভেলোসিটিটা তো হতে হবে। তাহলে কত হাইট থেকে পড়লে পরে এই ভেলোসিটি পাবে? এখানে ইনিশিয়াল ভেলোসিটি 0, এই চার্ট নেমে এলো, এর যে স্থিতিশক্তির হ্রাস হলো সেই স্থিতিশক্তির হ্রাসটাই গতিশক্তিতে রূপান্তর হয়ে গেছে, তাই তো? স্থিতিশক্তির হ্রাসটাই তো গতিশক্তিতে রূপান্তর হচ্ছে এখানে, তাই তো? তাহলে স্থিতিশক্তির হ্রাস কত? mgh। এখানে কোনো গতিবেগ ছিল না, তাহলে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক করছি, এটাকে রেফারেন্স লেভেল 0 লেভেল ধরছি, এটা 0 লেভেল ধরলাম। তাহলে এখানে স্থিতিশক্তি mgh আর গতিশক্তিটা 0 সমান, নিচে যখন এলো তখন আবার স্থিতিশক্তি 0, ওটা গতিশক্তিতে রূপান্তর হয়ে গেছে ½ v², কিন্তু vটা হতে হবে √5g এর। তাহলে এখান থেকে এটা বসাও, তাহলে ½ mv² এর মান 5gr। এইখান থেকে h টা ক্যালকুলেট করতে হবে, এখান থেকে h টা ক্যালকুলেট করলে তোমার mm কেটে যাবে, h এর ভ্যালুটা দেখো আসছে 5/2r, তাই তো? কি এটি তো হচ্ছে? তাহলে মিস্ত্রিকে বলতে হবে, যে মিস্ত্রি এটি বানাবে তাকে বলে দিতে কি হবে, যে বাবু মিস্ত্রিকে বলে দাও যে আর রেডিয়াসে তুমি যে এই সার্কেলটা বানাবে তোমার হাইটটা কিন্তু কমপক্ষে তার 2.5 গুণ, 5/2 মানে তো 2.5, 2.5 মানে 2.5 গুণ, কি 2.5 গুণের থেকে বেশি করতে হবে, কারণ ফ্রিকশন আছে তো, আর তাহলে ভেলোসিটি আর পাবে না, নামতে নামতে কমে যাবে। তাই ওর বললে যে 3 গুণ করে দিবে কি 4 গুণ করে দিবে, তাহলে সার্কেলটা নিশ্চিতভাবে কমপ্লিট করবে, কি? তাই মিনিমাম তোমাকে করতে হবে 2.5 টাইমস অফ r, 5/2 টাইমস অফ r, তাই না? কি বোঝা গেছে? এটি হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার পথে কোথায় কত টেনশন। এটা আমাদের একটা পার্ট হয়ে গেল। এরপরে আমরা আসবো অন্য একটা জায়গা, এটা ভার্টিক্যাল সার্কুলার পরে আমরা দেখছো অন্য একটা হরাইজন্টাল প্লেনে কোনো বডিকে যদি ঘোরানো যায় তাহলে সেটাকে কিভাবে ঘুরবে তার একটা ব্যাপার আমরা আলোচনা